وبه قال حدثنا عبدان إلى أن قال عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم رجل على فضل ماء بالطريق منع منه ابن السبيل ورجل بايع إماما لا يبايعه إلا لدنيا فإن أعطاه ما يريد وفى له وإلا لم يفله ورجل يبايع رجلا بسلعة بعد العصر فحلف بالله لقد أعطي بها كذا وكذا فصدقه فأخذها ولم يعط بها صدق رسول الله صلى الله عليه وسلم বুখারী শরীফের 1071 পৃষ্ঠা থেকে এই হাদিসটা আপনাদের শুনাইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদে ইসলাহি আলোচনা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে মুসাফা করলাম সবার সাথে, কোনো মজলিসে গেলে সবার সাথে মুসাফা করা দরকার না, একজনের সাথে মুসাফা করলে সকলের হক আদায় হয়। মজলিসের মুরব্বী যিনি, এরকম একজনের সাথে মুসাফা করলে সকলের হক আদায় হয়। কিন্তু আমি সবার সাথে করলাম, কেন করলাম? আসসালামু আলাইকুম। আসসালামু ভাই, আমি বয়ানে আসি, পরে কথা বলুন নি, বয়ানে আসি পরে কথা বলুন নি। বা আমরা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় মসজিদে বসছি, ইসলাহি মাহফিলে আলোচনা শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সেই জন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন সবার সাথে মুসাফা কেন করলাম? নিয়ম তো একজনের সাথে করলেই হয়ে গেল, আসলে তরিকাটা শেখানোর জন্য। কারণ মুসাফার মধ্যে কতগুলি ভুল আমরা করে থাকি। একটা হলো মুসাফা করি দুই হাত দুই জায়গায়, যে এক মুরব্বী আজকে এরকম করছে, এক দিতেছে, এটা একটা ভুল। আর হলো মুসাফা করার পরে এখানে হাত লাগিয়ে দিছে, কেউ বুকে, কেউ পেটে, কেউ এরকম করতেছি। এই সবগুলি নিষিদ্ধ কাজ। এই ভুলগুলি আছে কারণে যা সংশোধন দরকার। তাই মুসাফা সবার সাথে করছি, ছোটো বড়, যে কেমনে করতে হয় শেখাও হইল, আর এরকম লাগানো নিষেধ তাও শেখা হইল। মানে ইসলাহ শুরু হইল মুসাফা থেকেই। কথা বুঝে আসছে কিনা? জিজ্ঞাসা করছি খাট কই, তা আপনারা বলছেন বাইরে ওই মাথার সাথে। আলহামদুলিল্লাহ, খুশির বিষয়। খাট অনেক জায়গাতেই মসজিদে রাখে, মৃত ব্যক্তির খাট মসজিদে রাখা জায়েজ নাই, গুনাহ, নিষেধ। আপনার রাখেন নাই, ভালো কাম করছেন। চতুর্থ কথা বলছি যে যাদের ওজর নাই, বিনা কারণে জোড়াসন হয়ে বসা নিষেধ। বেশিরভাগ লোক মসজিদে আসলে সমস্যা থাক না থাক জোড়াসন হয়ে বসে। এটা একটা ইসলাহ দরকার, সংশোধনী দরকার। রাতভর বয়ান করলাম, যেই সেই রইলাম, পরিবর্তন আসলো না, তাহলে ইসলাহ হলো না। এই 4-5টা কথাই প্রত্যেকটা ইসলাহী কথা। বুঝে আসছে আপনাদের? কথাগুলি কি বোঝা যায় কি যায় না? ক্লিয়ার বোঝা যায়? আল্লাহ পাক সহি বুঝদেন, আমল করার তৌফিক দেন। এরকম বিনা কারণে অন্য জায়গাতেও জোড়াসন হয়ে বসা নিষেধ। জোড়াসন হয়ে বসাকে শরীয়তের পরিভাষা ফাসেকের বসা বলা হয়েছে। ফাসেক কি ভালো মানুষ? ফাসেক কারে কয়? যে খারাপ, গুনাহগার, সীমা লঙ্ঘনকারী, তারা কয় ফাসেক। ওই বসাকে বলা হয়েছে ফাসেকের বসা। এই জন্য আমরা ওই ফাসেকের মতো না বসি। হ্যাঁ, অসুস্থ হইলে, অপারগ হইলে ভিন্ন কথা, মনে থাকবে না ইনশাআল্লাহ। শুধু আজকের জন্য না, সবসময়ের জন্য আল্লাহ পাক তৌফিক দেন, সহি বুঝদেন। আমি একটা হাদিস পড়ছি, হাদিসটা বুখারী শরীফের
দ্বিতীয় খণ্ডের 1071 পৃষ্ঠা থেকে। এই হাদিসের মূল বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বী, এই যে ও বাচ্চা মানুষ ভুল করছে, ঠিক হয়ে যাবে, থাক বললে আমি বলবো, আপনারা বললেন নাকি? মাঝখানে বললে সকলের ধ্যান নষ্ট হয়ে যায়। হ্যাঁ বাজান, চুপচাপ থাকো, হ্যাঁ তুমি বলো। এই হাদিসের মধ্যে 3টা বিষয়ে আলোচনা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি একজন প্রসিদ্ধ সাহাবী। রাসূল আকদাসের জীবনের শেষ দিকে উনি ইসলাম গ্রহণ করছেন, রাসূলের ইন্তেকালের 3-3.5 বছর আগে। কিন্তু রাসূলের সঙ্গে থাকছেন খুব একেবারে একাত্মতা ঘোষণা কইরা, সব কাম বাদ দিয়া একেবারে লাজেম সর্বাবস্থায়। বাড়ি ঘর না, রাসূল পাকের সুফা ছিল যেখানে প্রায় 70 জন সাহাবী থাকতেন। আপনারা যারা গেছেন মুসলিম নববীতে, হুজুরের রওজার ঠিক পিছন দিকে একটা এরিয়া আছে, একটু উঁচা করা, 1-1.5 ফিট উঁচা বাউন্ডারি দেওয়া আছে। ওই জায়গাটা হলো সুফা। ওখানে যারা থাকতেন তাদেরকে বলে আহলে সুফা। এই সুফাতে বসবাসকারী সাহাবীদের একজন ইনি। যাদের কাজ ছিল খায়া না খায়া ওইখানে থাকা, রাসূল থেকে দ্বীন শিখা, হাদিস বললে সাথে সাথে শিখা। হযরতে আবু হুরায়রা তার মধ্যে অন্যতম একজন। একদিন রাসূল আকদাস আসছেন থেকে, দেরি হয়েছে, রাতে খাওয়ার ব্যবস্থা মোটেই নাই। সামান্য দুধ দিছে একজনে, এই দুধটা সামান্য পরিমাণে একজন খাইলে আর থাকবে না, পেটও ভরবে না। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা খাওয়ার কিছু আছে? দুধ আছে। তাই নাকি? তাই সব সাহাবীকে ডাক দাও। 70 জন সাহাবী, দুধ না হয় 1 পেয়ালা, আধা কেজি হইল, বকি দুধের কত জোগাড়? উনি মনে ভাবলেন যে হাই হাই, আনলে তো বলবে যে সবাই দাও, যে 1 ফুটাকে দিয়ে তো আমার থাকবোই না শেষমেশ, আমার তুমি সবার শেষে খাও। বিতরণকারী সকলের শেষে গ্রহণ করবে। আমরা বললাম তুমি দাও, এ কথা বলবেন, বললে পরে সবাই দিলে থাকবোই না আমার বাকি কিছুই, মনে মনে এই চিন্তা। কিন্তু হুজুরের নির্দেশ, সবাই ডাক দিছে, তো সবাই আসছে, যেই কথা সেই কথা বলে সবাই দাও, দেওয়া শুরু করছে। সবাই দিছে, কেমনে দিয়েছে ঢেলে দিল না, ওই এক পাত্রে মুখ দিয়ে বিসমিল্লাহ খাও, খেয়ে থাকো। সর্বশেষ আবু হুরায়রা তুমি খাও। মনে করছে নাই, না আছে, খাওয়া শুরু করছে। হুজুর আবার খাও, আবার খাও, আরও খাও, পেট বই একদম আর জায়গা নাই, এত খাওয়া খাইছে। দুধ তো ওইটুকুই আসছিল। শেষে বলে হুজুর আমার দাও। এই সামান্য দুধ, 1 পোয়া বা আধা কেজি দুধ দিয়া 70 জনের তৃপ্তি সহকারে খাবার হয়েছে। এটা এমনিতে হয় নাই, এই বরকতটা নাজিল করছেন আল্লাহ তাআলা আল্লাহর নবীর মুজিজা হিসাবে। যা সম্ভব না কারো পক্ষে। আমরা কি পারবো 1 লোটা পানি দিয়ে ব্যক্তিরে খাওয়াইতে? পারবো? আমারটার মধ্যে বাহ্যিক বৃদ্ধি নাই। আল্লাহ যখন বরকত দেন তো কী হয়? বৃদ্ধি হয়ে যায়। জিনিস সামান্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে বৃদ্ধি হয়, বাড়ে। এই জন্যই রাসূলের মুজিজা যেগুলি ছিল 1000 মুজিজার মধ্যে এইটা একটা। অল্প দুধ দিয়া 70 জনের মেহমানদারি কে করছেন? আল্লাহ তাআলা করছেন। বরকত দিয়েছেন কে? আল্লাহ বরকত দিয়েছেন। এই বহরে একটা ঘটনা আছে। মেহমান আসছে কয়েকজন, কিন্তু ব্যবস্থা কারো নাই। বাদ করে দিলেন, এনাকে তুমি নিয়ে যাও, খাওয়াও, এরকম কয়েকজনে দিয়ে দিলেন। একজনের জিম্মাতে আবু বকর পড়ছে, আবু বকর তুমি এনে নিয়ে যাও।
বাড়ির দিন জিজ্ঞেস করছে বিবির কিছু খাওয়ার আছে নাকি, কয় যা আছে কোনো রকমে একজনের হবে, বাড়িতে কেউ কিছু খায় নাই, সবাই না খাওয়া। হ্যাঁ ঠিক আছে, মেহমানদের খাওয়ায়ও, এ কথা বলে উনি চলে গেছে। এসব অনেক দেরিতে আসছেন, হ্যাঁ মেহমান খাইছো বলে না, ছেলেকে রাগ করতে, হ্যাঁ তুই এরকম বেওকুফ ছেলে, মেহমানদের খাওয়াস নাই, খুব রাগারাগি করতেছে। ছেলে বাবা ধমকের দরে সরে পড়ছে, সামনে বললেও কুন্ডা হয়। বিবে গেছে কি আবার মেহমান খানা দেওয়া হয়েছিল, না করছে যে না আপনি না আসা পর্যন্ত খাবে না, ঠিক আছে দাও যা আছে। সামান্য খানা, কোনো রকম তেলের বাতি জলে নিবু 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 এর মধ্যে এই সামান্য খানা দিছে। মেহমান কয় না আপনি ছাড়া খাম না। উনি ওনার বিবি 3-4 জন ব্যক্তি হলে বইছে খাবেন লেগে, তখন তো পর্দার হুকুম নাজিল হয় নাই। এখন হঠাৎ করে চালাকি করে বাতি বন্ধ করে দিছে, নিজেরা হাত নাড়ে মুখ নাড়ে, মনে হয় খাইতেছে, আসলে খাইতেছে না, মেহমানরা খাওয়াইছে। এই একদিনের ঘটনা। এই সম্পর্কে আবার কোরআনে আয়াত নাযিল হইছে, সাহাবায়ে কিরকম কিরকম দেখো, তাদের হাজার ভোগ থাকা সত্ত্বেও নিজের উপরেও অন্যকে প্রাধান্য দিয়ে তাদের খাওয়াই দেয়। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। একদিনের ঘটনা, মেহমান আসছে, এখন সে খাইতে বসছে একসাথে। সেদিন সামান্য খানা, কিন্তু এত বাড়ছে, ফারাবা মিন আসফালিহি, মেহমানের এই খানার নিচ থেকে হাত দিয়ে ওঠায় নেয় আর নিচ থেকে বাড়তেছে 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 বাড়তেছে, সবার পেট বেড়া শেষ, কিন্তু আগের যে খানা আরো বেশি যেন দস্তখানা রয়ে গেছে। এই যে আল্লাহর নবীর মেহমানের একরামের কারণে আল্লাহ কেমন বরকত দিছেন, স্বয়ং আবু বকরের ঘরেও আল্লাহ বরকত দিছেন, নিচ থেকে খানা এসে বাড়তেছে। এই সংযোজন করলেন কে? আল্লাহ তাআলা। দিলেন কে? আল্লাহ তাআলা। বাড়াইলেন কে? সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। আমাদের মনে আনতামিনা দূর বাড়িতে খাওয়ান নাই, নিয়ে কষ্ট দেবো কিনলিয়া থাক, হুজুর সম্ভব না বাড়িতে খাওয়ান নাই, না করে দিতাম। বিবিও রাগ করতো, হ্যাঁ আক্কেল বরাদ্দ কিছু নাই, একটু খাওয়ানো আছে, বাচ্চা খেবো কি আর তুমি লইছো। আমাদের বিবিরা রাগ করতো, কিন্তু সাহাবায়ে কেরাম বিবির রাগ করে নাই, যে নবী পাঠাইছেন, কাজে আমাদের চেয়ে নবীর মেহমানদের কদর বেশি। যতদিন মুসলিম মুমিন এইরকম মানসিকতা গ্রহণ না করবে, না গড়বে যে আমার নবীর মেহমানের গুরুত্ব বেশি, মেহমানের গুরুত্ব বেশি আমার চাইতে, পরিবারের চাইতে, বাচ্চাদের চাইতে, ততদিন পর্যন্ত এই বরকতের আর কি দেখবে না, ছোঁয়াও পাইবে না। বরকত আসবে ওই অবস্থায়, ওই রকম জিন্দিগি বানাইলে, সেটা মনে হিম্মত সাহস করলেই হয়। ঠিক আছে আমার নাই খেলে একদিন কি হইলো, দিলে তো খাই, মেহমানরা খাওয়াই দেয়, কি হইল, কঠিন কিছু না। যাই হোক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসহাবে সুফফার একজন, উনি বর্ণনা করেন, ওনার থেকে 5000-এর উপরে হাদিস বর্ণিত, সবচেয়ে বেশি। উনি বর্ণনা করেন 3টে বিষয়। প্রথম কথা হলো এই যে আল্লাহ পাক সবচেয়ে বেশি নারাজ, অসন্তুষ্ট ওই 3 ব্যক্তির উপরে। এত নারাজ যে আল্লাহ পাক তাদের সাথে কথা বলবেন না, কিয়ামতের ময়দানে তাদের দিকে রহমতের নজরও করবেন না, এবং তাদের জন্য আছে কঠিন শাস্তি, ওয়ালাহুম আযাবুন আলীম। মানুষ আমার রাগ করে তাকাই না, কথা বলি না, সাময়িক কোনো কারণে, দুনিয়াবী কোনো কারণে, এটা পরে বদলায় যায়, মিটে যায়, কিছু হয়, বিকল্প হয়। কিন্তু আল্লাহ যদি নারাজ হন, না দেখেন, কথা না বলেন, এর বিকল্প কি আর আছে? পাওয়া যাবে? সম্ভব কোনোদিন? আল্লাহকে তখন রাজি কেমনে করবো? রাজি করা জায়গা দুনিয়া,
ওখানে তো কোনো আমল নাই, কেমনে রাজি করব? আমল দুনিয়াতে আছে, রাজি করলে এখান থেকে করতে হবে। তাহলে ওই তিন ব্যক্তি কতটাই নালায়েক, কতটা আল্লাহর অপছন্দের পাত্র, যে তাদের সাথে আল্লাহ কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদের জন্য আছে বরাদ্দ অনেক কঠিন শাস্তি। আচ্ছা, এই তিন ব্যক্তি মধ্যে আমাদের নামটা থাকুক, আমরা এরকম হইতে চাই কি না? কেউ চাই? আমাদের আল্লাহ যদি আমাদের মধ্যে না ফালায়, এই তিন ব্যক্তির দলভুক্ত না হই নাকি? প্রথম ব্যক্তিকে ওই ব্যক্তি যার কাছে পানি আছে, পানি আছে অতিরিক্ত প্রয়োজন ছাড়াও আছে, নিজের পান করার, উজু গোসল করার, জন্তু খাওয়ানোর পানি আছে, এরপরেও সে ওই পানিটা মুসাফিরকে দেয় না। মান আহু ইবনাস সাবিল, তাকে দেয় না। নিজের কাছে যে পানি আছে, আল্লাহর নেয়ামত পানি আল্লাহ দিছে, পানির দরকার খুব বেশি, মরুভূমির দেশে খুব বেশি দরকার। ওইখানে পানির কদর বোঝা যায়। আমার দেশে আলহামদুলিল্লাহ সব জায়গায় পানি, সব বাড়িতে আছে, টিউবওয়েল আছে, কিছু একটা আছেই। না হলে নদীর পানি পাওয়া যায়, খালে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, পাওয়াই যায়। ওই সব দেশে ঘুরলে এখনও পানি পাওয়া যায় না, এখনও পাওয়া যায় না, পানি সাথে নিয়ে যেতে হয়। এখন মক্কা মদিনা সফর করলে, আরাফা মিনা মদিনা সফর করলে দেখা যায় পানি, প্রচুর পানি লাগে। একদিন মিনার থেকে ওই মুজদালিফা থেকে, আরাফা থেকে আসছি মুজদালিফা হজের সময়, এই কয়েক কিলো রাস্তা, কিন্তু প্রচণ্ড লক্ষ লক্ষ গাড়ির জামের মধ্যে প্রচণ্ড গরম, মিনিট চাকরির উপরে উঠছি। ওইটুক আস্তে আস্তে 17 বোতল পানি খেয়েছি আমি। কয় বোতল? 17 বোতল। এরপরেও পানি পিপাসা যায় না। আমাদের আশপাশে অনেক দূর দূর দেখতেছি গাড়ি পানি চাইতেছি, পানি দেওয়ার ব্যবস্থা নাই, পানির সাথে আনে নাই। এই অবস্থা, মানুষ পানি ছাড়া স্ট্রোক করে মারা যায়। দেখেন এত পরিমাণ পানি, সেই দেশে পানি বিতরণ করে কত সওয়াবের কাজ হবে। আমাদের দেশে এরকম আছে না? বলো, নাই। আর আমাদের দেশে পানি চাইলে কেউ মানাও করার কথা না, যে পানি কেমন না করি নাকি যা। এখন যদি কেউ এরকম তীব্র মাথা করে, না পানি দিন না, তুই বলতে পারিনি, এবার দেন, আমাকে ক্ষতি হয়, জায়গা ভেঙে যায়, এই হয় সেই হয়, সমস্যা হয়, নানান অজুহাতে বন্ধ রাখে। বলে এই লোকটা ওই আযাবের পাত্র, গজবের পাত্র, যার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, রহমতের নজরও করবেন না, তার জন্য কঠিন শাস্তি বরাদ্দ। তাহলে পানি এটা কিনতে হয় না, পয়সা ব্যয় হয় না, অতি সহজলভ্য, সহজেই পাওয়া যায়। কিনলেও তো 10-20 টাকা পানি কিনে যায় বোতল দিয়ে, কোম্পানির পানি 2-10 হাজার টাকা খরচ হয় না। তাই এত সস্তা মিলে এই পানি আল্লাহর নেয়ামত, তুই ব্যবহার করো, অন্যকে দাও, যদি অন্যের প্রয়োজন পড়া হয় বাধা দিও না। নবীর তরিকা এইটা, না করলে এই শাস্তি। দ্বিতীয় ব্যক্তি, রাজুলুন বায়া ইমামান লা ইউবাইউহু ইল্লা লিদুনিয়া, ব্যক্তি কোনো ইমাম বা নেতার পিছে বসছে, নেতার সাথে একমত হয়েছে, বায়াত গ্রহণ করছে, সেই নেতার সাথে একমত হয়ে তার পিছে লাগছে, তার লগে থাকে। সেটা কি জন্য? গরজ কি? বলে দুনিয়া উপার্জন, টাকা পয়সা, মান সম্মান, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য, লঞ্চঘাট, বালুঘাট, অমুকঘাট তমুকঘাট, এই দল করলে, নেতা লয়ে থাকলে যে পাওয়া যাব, এই সুবিধা হইব, যা প্রচলিত নিয়মে চলে আমগো দেশে, চলে না? নেতা পাতি নেতাগুলো থাকলে পরে এই সুবিধাগুলি মিলে। বলে এই জন্য সে হাতে বায়াত দিছে, তার লগে আছে। হ্যাঁ যে কি ভালো কি মন্দ চাই নাই, সে যে কি আমার অন্তর না উল্টা, তাও চাই নাই,
সে দুনিয়াদার নাকি তাও যাচাই নেই, সে গুনাহ করতেছে কি তাও যাচাই নেই, সে বড় জালেম সেও বাঁচাই নেই, কিন্তু তার লগে আছি, হাতে হামিলে চলতেছি। লা ইউবাইউহু ইল্লা লিদুনিয়া, শুধু দুনিয়ার গরজে এরকম তার পিছে লাগছে, পিছে পড়ছে, বায়াত গ্রহণ করছে, তার মতে একমত হয়েছে। এখন ইন আতাহু ওয়াফালাহু, যদি নেতা তারা কোনো সুযোগ সুবিধা দেয়, যা যেরকম চায়, আতাহু মা ইউরিদু, চাকরি বাকরি চা সেটা বিভিন্ন রকম অফার সুযোগ যা চায় সে যদি দেয়, তাহলে সে ওয়াফালাহু, তার সাথে থাকে, গাদ্দারি করে না, তার লগে থেকে তার কামগুলি করে দিয়ে দেয়। কিন্তু যদি নেতা তারা এইসব সুবিধা না দেয়, ওয়াইল্লাম ইউতা লাম ইয়াফিলাহু, সে তার নেতার লগে থাকে না, তার কথা আর মানে না, তার সঙ্গ দেয় না, তার কাজকর্ম করে দেয় না, কারণ তার স্বার্থে আঘাত পড়ছে, সে তার স্বার্থ উদ্ধার করতে পারে নাই। বোঝা গেল এই লোকটা শুধুমাত্র দুনিয়ার গরজে এই কামটা করতেছে। বলেন তো বর্তমান সমাজে, আমাদের মধ্যে সমাজে এইরকম লোক আছে না নাই? একজন দুইজন, বেশিরভাগ। অথচ কত বড় অপরাধ, আল্লাহ কত বড় নারাজ তার প্রতি, তার সাথে আল্লাহ কথাও বলবেন না, রহমতের নজরও করবেন না। তাহলে এর চিকিৎসা কি? উত্তরণ কেমনে হবে? আল্লাহকে রাজি কেমনে করবে? আল্লাহ কথা কেমনে বলবেন তার সাথে? কি আল্লাহরে রাজি করে কথা বলতে পারবো? পারবো না। কত বড় অপরাধী সে, যা কল্পনা করা যায় না। এই যে আমরা বর্তমান সময়ে বিভিন্ন দলীয় ব্যক্তির নেতা সাথে থাকি, নেতা জিন্দাবাদ, এবং তার পিছে ঘুরি, সে হালাল কইল মানি, হারাম কইল মানি, আল্লাহ পাকের দেওয়া ফয়সালা শরীয়তের হুকুমকে প্রাধান্য দিই না, হে যা কয় তাই, ধরতেছে, মার খাইতেছে, খাইতেছে। এরকম ব্যক্তি আল্লাহ তার প্রতি এত নারাজ, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি রহমতের নজরও করবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, গুনাহ থেকে মুক্তও করবে না, ওয়ালাহুম আযাবুন আলীম। তৃতীয় ব্যক্তি, এগুলো ব্যবসা করে, বিকালবেলা বাজার হয়তো আগে বেশি, এখন তো অনেক সকাল বাজারও হয়, অনেক ভোরেও হয়। মানুষে ভোরে বাজারটা, তার নাম ভোর বাজার, ওইটা হয়তো একেবারে বউ বাজার, আসলে ভোর বাজার। গোবিন্দের একটা আছে ভোর বাজার, এটার নাম দিয়েছে হলো বউ বাজার। আসলে বউ বাজার না, বউরা বাজার হেনে করে না, ওই বোররা বউকে আর বুক হইতেছে। শাহাদত শ্বশুর বাড়ি তো ভালো জানে। এই ভোর বাজার খুব ভোরেও মিলে, অথচ আসলে বাজার হলো বিকেলে মিলত। আগের যুগে মুরব্বীদের আমরা দেখছি হাটগুলি বিকেলেই মিলত, এখন দিন সকালে হাট। এই যে বাজারে বিকেলবেলা মাল উঠাইছে বিক্রি করার জন্য, আর এই মাল তাহা বিক্রি করতে গিয়ে মিথ্যা কসম খায়, কয় কি যে এত দিয়ে কিনছি, আসলে অত দিয়া কিনে নাই, ও মিথ্যা কথা কইতেছে। কিনছে হয়তো 500 দিয়া, লাভ বেশি করার জন্য 1000 দিয়ে কিনছি, তো 1000 দিয়ে করলে কমস কম 1-2টা বেশি দিয়ে অনেক লাগবে। তাও এই কথা কয়ে সেইরা যদি মানুষ বেশি মান না চায়, তারপর কসমও খায়, খোদার কসম এরকম পড়ছে, এত যা দাম হয়েছে। কসম শুনলে মানুষ একটু নরম হয়, যে না আল্লাহর নাম কেউ কইছে কইতে পারে, তখন কিন্তু তার মতোই টাকা একটু বেশি দিয়েই নেয়। এখন যদি সে 1200 টাকাও বেছে, তাহলে বাহ্যিক লাভ হইল কত? 700, দেখাইল 200 টাকা লাভ, খরচ বাদ দিয়া। এই মিথ্যা পদ্ধতির মাধ্যমে মালদা চালায় দিল, বিক্রি করল মিথ্যা কসম দিয়া, বলে আল্লাহ পাক তার প্রতি এরকম নারাজ। এর সাথেও আল্লাহ কথা বলবেন না,
রহমতের নজর করবেন না এবং তার জন্য কঠিন শাস্তি বরাদ্দ। এখন বলেন, প্রথম যেটা ওইটা আমাদের দেশে কম, মানে ব্যাপকতা আছে আছে অত বেশি মানাজানা করে যায় না, ক্ষেত্র বিশেষ কোথাও মানাজানা করে, পুকুর আসপার দিম না, কেল্লিগা ভেঙে যায়, এক এক জায়গায় হয়তো বা হইতে পারে এখন ইদানিং। কিন্তু বাকি দুইটা, দ্বিতীয়টা তো অহরহ চলছে, কেমন চলব। এক লোক মোমেন শাহীতে, এই লোকটা অভ্যাস ছিল যে কোনো সরকার আসতো ওই সরকার লোকে তালে তাল মিলে চলত সরকার দলে। তোমার দিকে আপনি নীতিহারা মানুষ, নীতিহারা মানুষ, একবার একদল করেন, একবার একটা করেন, তো স্বার্থর লেগে সে কামটা করতো। সে কয় না আমি নীতিহারা না, তোমরা নীতিহারা, আমার নীতি একটাই, সরকার যে দল আমি এ দল আছি, আমার নীতি একটাই, সরকারের দলে আছি আমি, আর তোমরা সে নীতিহারা একবার এক দলে যাও। উল্টা কয়, আমার নীতি একটাই, সরকারের দলের লোক আছে, সে যে মূল্যায় হে উজ্ঞা, এর লেগে এই কাম করে। এইরকম নীতিহারা নীতিবান হওয়া শরিয়াতে কাম্য না। সে নীতিবান নীতিহারা কোনটা? যে আমি আসি কালিমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা যাকে হেদের লগে আসি, দুনিয়া উল্টে যাক, মনের বিরুদ্ধে হোক, অশান্তি হোক, পরিস্থিতি যতই ভালো হোক কিংবা যতই খারাপ হোক, আমি আল্লাহর সাথে কালিমার সাথে আছি। এইটা হলো নীতি। দেখেন, ঈমান, ইসলাম এবং অন্য কুফর দুইটা একত্র হইতে পারে না, এক জায়গায় মিশতেও পারে না, একরকমও হইতে পারে না, সম্পূর্ণ ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন। আমরা তো বলবোই, আলেমরা ওরা তো কইবই, আর অমুসলিমরাও কয়। জওহরলাল নেহরু একজন আসল না, ভারতের একটা বিশেষ রাজনীতিবিদ, সে নিজে লিখে গেছে আমি হিন্দু, আকিদে বিশ্বাস কিছু তবু আমি হিন্দু। হ্যাঁ, লেখছে এক পর্যায়ে হিন্দু ধর্মে কোনো আকিদে বিশ্বাস নাই, কিন্তু ইসলামে আকিদে বিশ্বাস আছে, যেটা না করলে ইমান ইসলাম হয় না। নির্দিষ্ট কিছু মানতে হয়, আল্লাহকে এক মানতে হয়, রসুল্লে মানতে হয়, সে বেশ কিছু কথা লিখছে। হিন্দু ধর্ম এসব কিছু নাই, মানো তবু হিন্দু, না মানো তবু হিন্দু। কত উদাহরণ সে নিজেই দিছে, কয়টা বড় বেকায়দার ধর্ম, ছাড়লেও ধর্ম আছে, না ছাড়লেও কি। ইসলাম কি এরকম? ইসলাম ছাড়লে নাই, ধরলে। ইসলাম তখনই হবে, ইমান তখনই হবে যখন কুফর শিরকের প্রতি চরম ঘৃণা পয়দা হবে, তো ইসলাম শুরু। আর ঘৃণা পয়দা না হইলে ইসলাম শুরুই হয় নাই, ইমান শুরুই হয় নাই। বুঝাতে পারলাম কিনা? এই যে দেখেন, নীতি হবে কি? ইমানের নীতি, কালিমার নীতি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলিম, আমার নীতি হবে এইটা। কালিমা যেটাকে পছন্দ করে সেটাকে পছন্দ করি, কালিমা যেটা পছন্দ করে সেটাকে অপছন্দ করি, কালিমা যেটা বলে সেটা করি, কালিমা মানা করলে করি না। এটা হলো ইসলাম, ইমান, মুমিনের নীতি, মুসলিমের নীতি, এটা হবে। এবার দেখেন আমাদের নীতি ঠিক আছে নি? যে লোকটা মুসলিম হইয়া সমাজে বসবাস করে এই হাদিসের দ্বিতীয় ব্যক্তির মতো হয়, দুনিয়ার গরজে নেতা মানে তার লগে হাহা বাবা করে, সেই লোকটা কি ইসলাম মানলো? কথা কন না কেন? ইসলাম মানলো? তার নীতি ইসলামের হইল? কঠিন গুনাহের মধ্যে আছি। শুধু তাই না, কুফরের সমর্থন কইরা কাফের হইয়া যাইতেছি, নিজের পাকা মুসলমান মনে করি, হোমরা করছি, হজ করছি, এই করছি, সেই করছি, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, দান করি, খয়রাত করি, উমুক করি, তমুক, মানুষ খুব প্রশংসা করে, কিন্তু বাস্তবতার ভিতরে ইমানটুকুই নেই, আসলটুকুই, মূল পুঁজিই নাই। কীরকম দেখেন, আমাদের ব্যবহৃত প্রচলিত বিষয়গুলির মধ্যে চায় দেখেন আমরা কী পরিমাণ ইমান ভাঙ্গি, ইমানের বিপরীত চলি, ইমান নষ্ট করি, দাবি ইমানের পাক্কা।
একটা উদাহরণ দেখেন, সমাজের মধ্যে একটা কথা চালু করছে খুব বেশি এনজিওরা, সরকারি আইনও আছে। সেটা কি? সেটা হলো এই মুখের তালাক তালাক না। আবার ইদানিং শুরু হয়েছে 3 তালাক দিলে 1 তালাক। সমাজে এই কথা আছে কিনা? যুবক তালাক দিয়ে ফেলছে কোনো কারণে, ইচ্ছা অনিচ্ছা ভুল করে হোক, দরবারে বসলে ব্যক্তিগত কিছু হয় নাই, মুখে তালাক দিচ্ছিস কিছু না, আইনে তালাক নাই। ওই সমাজে মাতবর বলে পরিচিত যারা, তারা এই কথাকে এখন সরাইয়া দেয়, দুজনে মিলিয়ে দেয়। মেম্বার চেয়ারম্যানরা জনপ্রতিনিধিরা পর্যন্ত বলে তাই কিছু হয় নাই, মুখে তালাক তালাক না, খাওগা, কোনো অসুবিধা নেই। এরকম কথাও বলে কোনো পাপ হইলে দায়িত্ব আমার, যাও খাওগা। কীরকম বাহাদুর বেটারা পাপ হইলে দায়িত্ব নেয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর চেয়ে বেশি বুঝি। আল্লাহকে পাপের দায়িত্ব কেউ নিতে পারবো না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যার পাপ তার ঘরে, যে অন্যায় করলো তার শাস্তি সে পাবে, জাহান্নামে সে যাবে। এই একের অন্যায়ের বোঝা আরেকজনের ঘরে যাবে না। এটা হলো আল্লাহ পাকের ফয়সালা, কোরআনের ঘোষণা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কিন্তু ওই লোক বসে বসে কয় যাও কিছু হয় নাই, সমস্যা হলে আমি বুঝুম, পাপ হইলে দায়িত্ব আমার। তাহলে কোরআনে পাকের আয়াতটা মানলো কি মানলো না? জুড়ে কন, তারা এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআনকে বিশ্বাস করলে এই কথা কইতো, কোরআনকে বিশ্বাসই করলো না। এখন কোন ইমান থাকলো কি গেল? কারিমাকে এই কথা কয়? এই লোকটা 1000 নামাজ পড়ুক, ওমরা 100বার করুক, প্রতি বছরই করুক, দান খরচ করুক, সুন্দর করে মসজিদ বানায় দেখ, মাগার কি নাই? কথা কন না কেন? কি নাই? ইমান নাই। ইমান না থাকলে তার কি জান্নাতে কোন যাইব? হ্যাঁ জান্নাতে যাইব, যাইব কি? যাইব না। ঠিক তেমনি এই যে কথাটা বললো, মুখের তালাক তালাক না। কোরআন বলে মুখের তালাক তালাক, হাদিস বলে মুখের তালাক তালাক, আর আইন বলেছে মুখের তালাক তালাক না। এই যে কথাটা, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কি না, বিপরীত কি না? ইমান বলে কোরআন মানো, মুখের তালাক তালাক মানো। বিয়ে মুখে হয়েছে, তালাকও মুখেই দিবে। তুমি কো মুখের তালাক তালাক না, কোরআনকে অস্বীকার করলা, এর দ্বারা ইমান থাকলো না গেল? অথচ মুসলমান নাম, হজ করে, উমরা করে, পর্দা করে, অমুক করে, তুমুক করে, সিন্নি খাওয়ায়, মুর্দা খাওয়ায়, খাওয়ায় সব কিছু। আবার শুধু তাই না, ইমাম সাহেব হাদিয়া দেয়, তোফা দেয়, মোহাব্বত করে, দাওয়াত দেয়, খাওয়ায়, কি শ্রদ্ধা। কিন্তু বাস্তবে কি নাই? জুড়ে কন, এই মুরব্বী কয় না, কয়ে সাহস পান না তো কিসের ইমান? বাস্তবে কি নাই? ইমান নাই। আবার যারা শুরু করছে 3 তালাক 1 তালাক, সমাজে কিছু শুরু করছে, সব সমাজে আইসা গেছে কম বেশি। হ্যাঁ গো, 300 টাকা নিয়ে দিবেন 100 টাকা, খরচ দিবেন 3 টাকা, দিবেন 1 টাকা, 3000 নিয়ে দিবেন কত? 1000। খাই মিয়া 1000 দিয়ে তুমি 1000 দিতে পাইবা, মানে কেমনে? তোমার কোন 3 তালাকে 1 তালাক, তা 3000 1000, 3 যদি 1 হইতে পারো ওই জায়গায়, এনে হইতে পারবো নাকি? আল্লাহর হুকুম 3 দিয়ে 1 বানাইছ, আর মানুষের লেনদেনে 3 দিয়ে 1 বানাইতে কেন পারবা না? এখানেও কি বানাও? 3 দিয়ে 1 বানাও, তাতে পিছিয়ে সামা থাকবো না, তার কিল কথা বলবো কই? দুনিয়ার নিয়মে তুমি 3কে 1 বানাও না, আল্লাহ পাকের হুকুমে হাত দিয়ে আঙ্গুল দিয়ে যদি ঘুটো 3 দিয়ে 1 বানাও, এই তামসা করো। কত মানুষের বিমান বানাইতেছ,
হারাম খাওয়াইতেছো, ইসলাম বিরোধী কথা। সমাজে আমাদের মধ্যে এইগুলি চালু করার কারণে আমরা ইমানের ছেড়ে দিয়ে ইমানের বিপক্ষে, কুহুরের পক্ষে যেতেছি, ইমান নষ্ট করতেছি, খবর থাকতেছে না। শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা বানাইতেছে। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআন সব খালি মানো। যদি কোরআন বিশ্বাস না করে কালিমা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাহলে কি সে মুসলমান থাকবো? ইমান থাকবো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তার মধ্যে কোরআন আছে, কিতাব মানন লাগবো। বুঝেন না এই কথা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিন্তু কিতাব কোরআন মানে না, তাহলে সে ইমানদার হইব? ইসলাম গ্রহণ তার গ্রহণযোগ্য হইব? হইব না, কাছে কোরআন মানে নাই। এই কথা বললে কোরআন মানতে হইব, তাই না কথা? কোরআন মানতে হইব তবে নাই মুসলমান। কোরআন মানে না বলে কেমনে? বলে প্রচলিত আইন হইছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, কোরআনের আইন এটার বিপরীতে। কোরআন আয়াতের অর্থ কি? বাবার ওয়ারিস সন্তান হবে, দুই মেয়ের সমপরিমাণ অংশ ছেলের মিলবে। দুই মেয়ের সমান অংশ কার মিলবে? ছেলের মিলবে। কিন্তু সে আইন মানেছে না, ছেলে মেয়ে দুইটাই সমান, সমান অধিকার। ছেলে যতটুকু পাইব, মেয়েও ততটুকু পাইব। এই আইন বানাইছে। আচ্ছা বলুন, এই আইনটা কোরআন বিরোধী না পক্ষে? শুধু বিরোধী না, ডাইরেক্ট বিরোধী, পাক্কা বিরোধী। এই আইনটা যে প্রচার করে, বলে, মানে, পক্ষে থাকে, স্লোগান দেয়, তার ইমান থাকবে কি থাকবে না? থাকবে? পক্ষে থাকলেও না, সমর্থন করলেও না। পক্ষে থাকো আল্লাহ তাআলার, সমর্থন করো আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা। তুমি ধরে না বাবা, ভালো, তুমি এদিকে আসো আমার কাছে, এবার আসো। দুই জিনিসের নাম ঈমান। আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ পাক একজন, ইবাদতের মালিক একজন, সকল ক্ষমতার উৎস একজন, হ্যাঁ, রাজ্জাক একজন, মালিকও উনি একজন। এটা হলো ঈমান, এক অংশ। আর এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে, তিনি আল্লাহর প্রিয়ত, আল্লাহর রসুল, সর্বশেষ নবী ও রসুল, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। এই কথা বিশ্বাস করা, মানা, এটা ঈমান। সর্বশেষ নবী রসুল মানা, বিশ্বাস করা, এর নাম হলো খতমে নবুয়ত। নবুয়তের ধারাবাহিকতা শেষ, ইনি শেষ, এই কথা বিশ্বাস করার নাম কি? খতমে নবুয়ত। এই আকীদা ঠিক রাখা ঈমান। এই আকীদা নষ্ট করে, নবীর তো ইমাম ঠিক আছে, আরেকজন ইমাম আছে, আরেকজন নবী একজন আছে, এরকম চিন্তা করে। এক বক্তব্য শুনতেছিলাম এক বন্ডের, কয় কি, ওই মেয়েরা দেখো না, কালীর কতই হাত আছে। কালী মানে পূজার যে কালী, তার হাত কয়টা? হ্যাঁ, 8-10টা থাকে। এত হাত দিয়ে থাপড় দিয়ে পারে, মাছি খেতে পারে। কালীর কেউ যে বেজরি করবার আহে, ছ্যাপ ফালায়, থুতু দেয়, লাত্তি মারে, কালী থাপড় দেয়, আত্মকতই, কিন্তু বেকার, কোনো কাজ করে না। কথা ঠিক কিনা? ঠিক এই উদাহরণ দিয়ে কয় কি, ইসরে এই যে কয় নবী আসবো, নতুন কোনো নবী আসবো না, যেহেতু আল্লাহর ওইরকম বেকার মানা হইল, কারণ আল্লাহ কথা বলার যোগ্যতা আছে, ওই পাঠানোর যোগ্যতা আছে, যে বন্ধ করে দেওয়া যে আল্লাহর যোগ্যতা নাই, ওই শেষ।
কাজেই খতমে নবুয়ত, নবী শেষ হইল, আর নবী আসবো না, এই কথা বলা হইল কার মতো হইল? কালির হাতের মতো হইল। এবারটা কয় কত খবিস, নিজের যুক্তি দিয়া হ্যাঁ ওই সাবত করবার চায়। ওই কি যুক্তি দিয়া হইলে হইব? ওই তো আল্লাহ পাঠাইলে হইব। হ্যাঁ, আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাসূল পাঠায় ঘোষণাই দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করছি। পূর্ণ যখন করছি আর কিছু দরকার নাই। কাজে ভিন্ন কিতাবেরও দরকার, ভিন্ন রসুলেরও, যেহেতু পূর্ণ করা হয়ে গেছে ঘোষণা। এখন ভিন্ন কিতাব চিন্তা করে, ভিন্ন নবী রাসূল চিন্তা করে, সে তো ইসলামের মানলো না, কোরআন মানলো না, এই আয়াতকে অস্বীকার করলো যে পূর্ণ হয় নাই। অনেক কামে কিন্তু আছে এরকম। কমু জানাজা পড়ে মুসলমান, জানাজা পড়ে হাইরা কয় কি কেউ যায়েন না, দোয়া আছে। কবরস্থানে যায়, কয় কেউ যায়েন না, দোয়া আছে। এরপরে শেষ করে দোয়া করে দেখতে পেলে খারায়। আচ্ছা কোন দেখি যে কেমন হইল? কেমন হইল মানে জানাজা পড়া হইল, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। জানাজার মধ্যে দোয়াটা পড়া হয়েছে, ইমাম সাহেব পড়ছে, আমরাও পড়ছি। এখন যখন কয় ফিরা দোয়া আছে, কেউ যায় না, এলান করে, বোঝা গেল আল্লাহর নবীর দোয়াটা সম্পূর্ণ দিন হয় নাই, ঠিক আছে, বাকি আছে, যে আমার করণ লাগবো। বুঝলেন না এই কথা? আল্লাহ দিন পূর্ণ করছে, নবীর মাধ্যমে সব কিছু দিয়ে দিছে। আর নবী তো আল্লাহ ফিলি হাইয়িনা শিখাই দিছে। আমরা ফিরা দোয়া করার অর্থ হইল কি? অপূর্ণ, আন্তরিক, পুরো হয় নাই। এই জন্য ভিন্ন দোয়া করা লাগে। আল্লাহ বুঝে নাই দোয়াটা এরকম করলে ভালো হইতো, আমরা বুঝতেছি। আর বলেন এই কথা এরকম বললে এখন তার ঈমান থাকতে পারে? কথা কোন দেখে, স্পষ্ট কথা। ইসলাম ধর্মের চাইতে অন্য ধর্মের কোনো কাজকে বেশি পছন্দ করলে, মুহাব্বত করলে, ভালোবাসলে, অথবা ইসলামের কোনো কাজকে অসম্পূর্ণ মনে করলে, ত্রুটিপূর্ণ মনে করলে, তাহলে তার ঈমান থাকে না, বেঈমান কাফের হইয়া যায়। বুঝেননি কথা? বুঝছেননি কথা? ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দিলে, পছন্দ করলে, গ্রহণ করলে, ভাল লাগলে, ইসলামের যা অসুন্দর অপছন্দ লাগলে, তাহলে কি হবে? ঈমান হারা হয়ে যাবে, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এটাই স্বাভাবিক কথা। এখন যদি কোন যে আসলে তো কি করুম, আমাকে দোয়াটা পূর্ণ হয় নাই, অপূর্ণ রয়েছে, এখন এতে পূর্ণ করুম নিজেকে দিয়া। অনেকে কয় আম গছে খ্রিস্টানরাই ভালো, হেরা পিছা কথা কয় না, ধোকা দেয় না, বলে কি বলে না? এই লোকটা নিজের ঈমান এর কাছে গ্রহণযোগ্য না, নিজে মুমিন গ্রহণযোগ্য না। হ্যাঁ, ওই যে মুখ কি হলো, কল্পনা করা মুশকিল। দেখেন আল্লাহ পাকের দেওয়া দিন, এটা কি সীমিত কিছুদিনের লেগে না কিয়ামত তরি? বুঝেন ভালো করে, আল্লাহ পাকের দেওয়া দিন এটা কি আমগো জমানা পর্যন্ত থাকবো, তারপরে নাই হইব? চলবো কতদিন? কিয়ামত পর্যন্ত। একজন মুসলিম যদি কেউ হয়ে থাকে, ঈমান যে কেউ না থাকে, তার একটাই চিন্তা চেতনা থাকবে, একটাই কাজ লক্ষ্য থাকবে, কিভাবে আল্লাহর আইন, কোরআন সুন্নাহর আইন সমাজে বাস্তবে আসে, করা যায়, আমার চাহিদা এটা করবো, এটা ঈমান। ওই চিন্তা করে এটা তো কথা তো ভালো, যেহেতু মানি, বিশ্বাস করি, কিন্তু এই যুগে দেশ, এই যুগে এটা সম্ভব না। এই কথা কইল, লগে লগে বেঈমান কাফির হইল। ইসলামের এই
স্থায়িত্বটাকে সে অস্বীকার করলো, দিনকে অপূর্ণ মনে করলো, অপূর্ণাঙ্গ, যে এক সম্ভব না এই যুগে, ছিল এক সময়। এই যুগে এটা করানো লাগবো, সমাজতন্ত্র করা লাগবো কিংবা গণতন্ত্র করা লাগবো, তার পক্ষে থাকা লাগবো বা ধর্মনিরপেক্ষ থাকা লাগবো। তাহলে এই লোকটা যদিও দাড়ি পাকে, যদিও টুপি, যদিও ওমরা, যদিও হজ, তাহলে এই লোকটা কি হয়ে গেল? দিন থেকে বের হয়ে গেল। সে মুমিন থাকতে পারলো না। মুমিন মুসলিম থাকলে পরে কিয়ামত পর্যন্ত তার দিন চলবে, আল্লাহ দিন চলমান, তার আইনটাও কিয়ামত চলবে। এইটাই একমাত্র পথ মুসলিমের হবে। এটার চেয়ে অন ইসলামী মানুষের বানানো আইন কানুন তার কাছে কি হবে না? গ্রহণযোগ্য বেশি হবে না। কিন্তু আমাদের কাছে কোনটা গ্রহণযোগ্য বেশি? বাস্তবে কথা কয় না। কোনটা গ্রহণযোগ্য বেশি হইতেছে? অন ইসলামী কাজটাই, প্রচলিত কুফুরি আইনটাই, প্রচলিত পদ্ধতিটাই, বিচারটা প্রচলিত কুফুরি পদ্ধতি পছন্দ, আল্লাহ আইনে পছন্দ না এবং সিস্টেমও না। এই জন্য আমাকে চিন্তা আক্ষেপও নাই, পরেশানিও নাই। খুন করে দিয়েছে কেউ কাউকে, আল্লাহ না করুক। ইসলামী আইন কি? রাষ্ট্র ব্যবস্থা করব, খুনিও ধরবো, সাক্ষী প্রমাণ লইব, এরপরে হেরও কি করবো? গলা কেটে শেষ, খুন করে দিব। বর্তমানে কি এই আইন আছে? নাম বলবো না। এক শয়তানি কইছিল ইসলামী আইন সমাজে থাকলে এদেশের লোক টিকতে পারবো না, বেশিরভাগ মানুষের হাত কাটা হয়ে যাবে, তখন সংসার চলবো কেমনে? খেলে বেশিরভাগ মানুষ চুর, হাত কাটা হইব, ও নিজেও চুর, অর্ধেক কাটা হইব, বেশিরভাগ মানুষের হাত কাটা হয়, তাহলে চলবো কেমনে? কাজে এই দেশে ইসলামী আইন চলবো না। যদি কেউ এই কথা কয় হে মুসলমান না কাফের, সমর্থন করলে হেও কি? সমর্থন করলে সেও কি? কাফের। আর যে কয় আমি শরীয়ত আইন বিশ্বাস করি না, তাহলে হে কি মুসলমান থাকবো? হে কি? আমাদের সমাজে এই কথা বলার লোক আসেনি, বলেনি। এই যে বর্তমান সময়ে চলছে, আগের থেকেই চলছে, আগেও চলবে, কিয়ামতেও চলবে। আল্লাহর আইন চিরস্থায়ী, কোরআন চিরস্থায়ী, রহিত না। সুন্নাহ চিরস্থায়ী, রহিত না। কোরআন সুন্নাহর আইনটাই আমার কাছে ভালো হইতে হবে, পছন্দের হইতে হবে, বাস্তবায়নের চেষ্টা করতে হবে। কোরআন সুন্নাহর আইন বাদ দিয়ে যদি আমি প্রচলিত পদ্ধতিকে প্রাধান্য দিয়ে দিই, যাই হোক ব্যক্তি ভালো, মুখে দাঁড়াইছে ঠিকই, কিন্তু এদেশে ইসলাম আইন চলবো না, পাশও করবো না, ওইটাই ভালো, ওইটাই দিয়ে গিয়া। এরকম কোরআন লোক সমাজে আসে না? বেশি না কম? নাম মুসলমান, কামে কিনা একটা মুসলমান না। শুধু তাই না, এরকম বলা মাত্র, এই বিশ্বাস আসা মাত্র তার বউ অটো তালাক হয়ে গেছে, স্ত্রী আর স্ত্রী থাকতেছে না। বিষয়টা জটিল কি জটিল না? ইমান বাঁচানো কঠিন কি কঠিন না? আসলে ইমান বাঁচানো কঠিন না। আমরা পড়ছি বেঈমানীদের কাতারে, শিখছি ওইটি অভ্যাস হয়ে গেছে, খারাপ দুধের মতন, ওইটি ভালো লাগতেছে। এই জন্য মানুষ দুনিয়া থাকবে, মুসলিম পরিচয়ে বসবাস করবে, মুসলিম পরিচয়ে মারা যাবে কাফের হয়ে। কেন? জীবন ভরা মুসলিম নাম দিয়ে থাকছে আর কুফরটাকে প্রাধান্য দিছে। এই জন্য বুঝে আসছে কিনা? আমরা কি ইমান নিয়ে মরতে চাইনি? চাই না। চাইলে তো এটা পছন্দ করা যায় না। যে কে ইমান তো এটাই কইছে, জানেন না কেমনে? আগের থেকে কালিয়া পর্যন্ত কালে মারা লাগবো। আপনি বিয়ে করছেন, কালিয়া বইরা কবুল কইছেন, হে বিবি নিয়ে রাস্তায় চলছেন। আপনি যদি হে বিবির লগে চলার সময় আরেকজনের ভোট দিয়ে চায়া থাকেন, হে আপনার কিছু কইব কি কইব না? কিনলে কইব কবুল কইছো আমারে, তুই চাচ্ছ দিই মানে কি? আপনি কবুল কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন চাইবেন কুফরি তরিকার দিকে, আল্লাহ কিছুই কইব না, আল্লাহ তো ব্যাখ্যেন। বুঝেন না এই কথা? সাধারণত বিবি দুই কথায় শেষ, তিন কথায় শেষ, তাই আপনাকে ছাড় দেয় না, বরদাস্ত করে না। আল্লাহ তাআলা যে সব কিছুর মালিক, তিনি আপনার সহজে দিব,
যে আমারটা খাস করো, সব কিছু করো, আমারটা বাদ দিয়ে তুই কুফুরি তরিকার পছন্দ করস, কুফুরের দিকে তাকাস, যে বলে চলবো না ওইটাই বলে ভালো। তখন কি এইভাবে ইমান নষ্ট করতেছি আমরা। আমি চাই না ইমান নষ্ট হোক, এটা ইসলাহী কথা। এইরকম কথা ভেঙেছিল সব জায়গায় কেউ কইব না, সব বক্তা দাওয়াত দেবেন, আপনিও খুশি করে থুয়ে যাব, মার হাবা খুশি করে থুয়ে যাবো। আমাদেরকে খুশি করার ঠেকা না, আমার ইমান ঠিক করার ঠেকা। কারোর কাছে ভালো লাগে না এই কথাগুলি, লাগবে না, এটাই স্বাভাবিক। তিতা কথা, কারণ ইমানের কথা তিতা কথাই থাকে, কোরআন তিতাই থাকে। তিতা মিসওয়াকের দ্বারা ময়লা পরিষ্কার হয়, জোয়ান পরিষ্কার হয়, গলা পরিষ্কার হয়, কফ দূর হয়ে যায়। আর মিষ্টি মিসওয়াক, মিষ্টি পেস্ট দ্বারা গলা পরিষ্কার হয়? মোটেও না, উল্টো দাঁতে আরো পোকা লাগে। যারা মিষ্টি ওয়াশ করে খায় লইয়া হাদিয়ে নিয়ে যাবো গা, ঠিক আছে মাশাআল্লাহ খুব ভালো, খুশি হলাম, থাকেন। কিন্তু কেউ বলো হুজুর আপনি যে হজ করছেন, উমরা করছেন, ইমান তো নষ্ট হয়ে যাবে করতেছেন, যে এটা কী করবেন? তা কইব না, দাওয়াত দিব না, তাহলে সব শেষ। আমার দাওয়াতেরও ঠেয়া না, খাওয়ানোরও ঠেয়া না, আমার ইমানের ঠেকা। আল্লাহর বান্দা গো, সহি পথ দেখায় মরার ঠেকা। আজ আল্লাহ কইতে পারে যে এই বেটা তুই ভুল বাংলাস থেকে, আমি কম আল্লাহ আমি কই আইছি, মাইক দিয়ে কইছি, তো এমনি কই নাকি কি কই আইছি, মাইক দিয়ে কই আইছি, আমি এটা কমু। আমার দাদা একটা নৌকায় পার হয়েছে, হিন্দু যাইলা বেটা, যাইলাতে মশাই কয় না, ডাকে আমাকে দেখে মশাই শুনে দাও, কই তো আগে তো সাইকেল নিয়ে খারাপ রয়েছে, পার হওয়ার নৌকা নাই, যাইলে বেটা যা ডাক দিছে, মশাই দেখে আসো পার করো। তো বেটা নৌকা বেরিয়ে পার করছে, বার নিয়ে দিছে। নামাজ সংখ্যা কি? এই নামাজ পড়ো, নামাজ পড়ো। বেটা কইছে আমি তো হিন্দু, হিন্দু তাই কি কালিমা পড়বা, মুসলমান হয়ে নামাজ পড়বা? কইতে কারণ তোমার নৌকায় পার হয়েছি, তোমার যদি কথা না কই আল্লাহ ধরবো যে তুমি এই বেটার নৌকায় পার হইলি, ইমানের দাওয়াতটা দিলি নাকি? আমি দায়িত্ব আদায় করলাম, কয়ে পারবা না আল্লাহর কাছে যে আমি কিছু কই নেই। বুঝেন নাই? এমনকি ইমান ভাঙবেন খালি, তালাকালা বউলে থাকবেন না, ইমান ঠিক করে সেই বউলে থাকবেন কোনটা? ইমান লয়ে মরবেন, এই তো কথা। তাইলে এইরকম কোরআন সুন্নাহর আইন বাদ দিয়ে ওইটি পছন্দ করুন যাইব না, ওর পক্ষেও থাকুন যাইব না, মন থাকবো তো? আল্লাহ পাক আমার তৌফিক দান করে সেই বুঝ দিয়ে দেন। অন্য গুণা তো অনেক আছেই, হিলে কষ্ট সময় নেই, আগে ইমান ঠিক করবো আগে, তারপর সে গুণার কথা বলবেন নাকি? আল্লাহ পাক সেই বুঝ দেন, আমার তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি।